নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে একটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বুধের গোচর 2026 7th জুলাই থেকে, অর্থাৎ 7 জুলাই এই বুধ কর্কট রাশি থেকে রেট্রোগেট গতিতে অর্থাৎ বক্র গতিতে মিথুন রাশিতে গোচর করছে। এখানে এই বুধ রেট্রোগেট গতিতে মোটামুটি 5th আগস্ট পর্যন্ত এই মিথুন রাশিতে অবস্থান করবে এই বক্র গতি। ঠিক আছে, রেট্রোগেট গতিতে বুধ সম্পন্ন হবে। এই বুধের এই বক্রগতি আপনাদের জীবনে কী ধরনের প্রবাবিলিটি, সাকসেস, সফলতা এনে দেবে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, বুধ আপনাদের এই সময় রাশি সাপেক্ষে 12 হাউজে অবস্থান করবে। 12 হাউজে বুধ রেট্রোগেট অর্থাৎ বক্রগতি সম্পন্ন করবে। তো আপনারা এই 7th জুলাই থেকে 1 আগস্ট, এই যে মাঝের প্রায় একটি মাস আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, বুধ হচ্ছে আমাদের যোগাযোগ, কমিউনিকেশান, ব্যবসা বাণিজ্য, জ্ঞান, বুদ্ধি, এডুকেশান, ঠিক আছে। তাছাড়া বুধ হচ্ছে কমার্স, হ্যাঁ, আইটি সেক্টর, এইগুলো কিন্তু বুধ দেখে থাকে। এর পাশাপাশি বুধ হচ্ছে আমাদের জ্ঞানের কারক, বুদ্ধির কারক। তো এই আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন, আপনারা ভীষণ সহজ সরল, আপনারা একটু আবেগ আপনাদের মধ্যে আছে, একটু ইমোশনাল আপনারা, কিন্তু আপনাদের হৃদয় মন মানে খুবই স্নিগ্ধ। ঠিক আছে, আপনাদের হৃদয় মনের অন্তরে সেই মায়ের স্নেহ, মমতা, ভালোবাসা আপনাদের হৃদয়ের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনারা মানুষের প্রতি, পরিবারের প্রতি এতটাই কেয়ারিং, এতটাই যত্নশীল, কিন্তু আপনাদের ভালোবাসা, আপনাদের মন মানসিকতা, আপনাদের এথিক্স, আপনাদের ভাবনা চিন্তা, আপনাদের নিজের কাছের মানুষ আপনাদেরকে অনেক সময় চিনতে পারে না, বুঝতে পারে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় অনেকের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা ডিস্টারবেন্স, সমস্যা, কম বেশি বাধা বিপত্তি তৈরি হয়েছে। আপনাদের রিলেশনের জায়গাটিতে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। বিশেষ করে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন বা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলো নিয়ে কিছুটা ডিস্টারবেন্স কারুর মধ্যে তৈরি হয়েছে। তো যাই হোক, আমাদের জীবনে সমস্যা, বাধা বিপত্তি থাকবে। সমস্যার মধ্যে দিয়েও আমরা জীবনে সাকসেস, সফলতা পাবো, এগিয়ে যেতে পারবো। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, যেহেতু বুধ দ্বাদশভাবে রেট্রোগেট গতিতে গোচর করছে, দ্বাদশ কথাটির মানে এই কথাটি শুনলেই ভাবে যে খুব নেগেটিভ। হ্যাঁ, কিছুটা সমস্যা থাকে, তবে এই দ্বাদশভাবে বুধ বক্রগতি হচ্ছে, তার ফলে যে আপনারা কর্কট রাশির জাতক জাতিকারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে যাবেন এমন কোনো কথা নেই। দেখুন, দ্বাদশ ভাবটা হচ্ছে আমাদের ব্যয়, ক্ষতি, বিচ্ছেদ, ঠিক আছে, হেলথ, বড় ছোট ধরনের কিছু সার্জারি, এইটা আমরা দেখে থাকি। তো আপনাদের কিছুটা ব্যয়, এক্সপেন্সটা একটু বেড়ে যাবে, ঠিক আছে, এটা ঠিকই। কিন্তু আপনাদের এই যে দ্বাদশ ভাব থেকে আমরা বিদেশ যাত্রা দেখে থাকি, ঠিক আছে, মানে এখানে শিক্ষা, এডুকেশানের জায়গাটা আমরা দেখে থাকি, ফিনান্সের জায়গাটি আমরা দেখে থাকি। তো এই জায়গাগুলো তো কিছুটা আপনাদের মেরামত হতে চলেছে, এটুকু তো আমি আশা করতে পারি। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় ভীষণ একটা টেন্সের মধ্যে পড়ে গেছেন, একটু হতাশা, ডিপ্রেশন, এনজাইটি মনের মধ্যে তৈরি হয়েছে।
মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা, আপনারা দেখবেন এই সময় একটু সুইং মুডে আপনারা চলে যাচ্ছেন, মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করছে, প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা মেকিং করতে পারছেন না, বা কেউ কেউ হয়তো নিঃসঙ্গতা, একাকিত্বের একটা বিষদের যন্ত্রণার মধ্যে আপনারা আছেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের জীবনের কিছু সম্পর্কের জায়গাগুলো ডেস্ট্রয় হয়েছে, ভেঙে গেছে। তো যা হয় ভালোর জন্যই হয়। হয়তো আপনাদের জীবনের একটা পার্ট, একটা অংশ হয়তো ভেঙে গেছে, কিন্তু আপনারা দেখবেন যে অংশটি, যে জায়গাটি আপনাদের ভেঙে গেছে, সেই জায়গাটি কিন্তু এবার অনেকটাই মজবুত হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একটা কথায় আছে না, যে কোনো জিনিসের ধ্বংস না হলে নতুন করে কিছু সৃষ্টি হয় না। আপনাদের জীবনে যা লস হয়েছে, যা হারিয়েছেন, সেটি কিন্তু ভালোরই জন্য। আপনারা হয়তো কয়েকটা দিন বা কয়েকটা মাস পরে আপনারা বুঝতে পারবেন যে আপনারা জীবন থেকে যা কিছু হারিয়েছেন, বা আপনাদের জীবন থেকে যা কিছু চলে গেছে, সেটি হয়তো ভালোরই জন্য। তো আপনাদের সামনে যা কিছু হবে ভালোই হবে। মন্দের তিক্ততার স্মৃতিগুলো আপনারা অনেকটাই ওভারকাম করে এসছেন, ঠিক আছে? তো আমি একটা কথা বলতে চাই বা বলতে পারি, আপনারা মানে এই সময় ভীষণ একটা ট্রেন্সের মধ্যে পড়ে গেছেন, একটা হতাশা, মনের মধ্যে একটা অস্থিরতা, চঞ্চলতা, একটা ভয়, ভীতি, এইগুলো তৈরি হয়েছে। দেখবেন আপনারা কিছুটা ইন্ট্রোভার হয়ে গেছেন, নিজেদের মধ্যে কিছুটা গুটিয়ে গেছেন। পরিবার বলুন, সমাজ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সকলের থেকে যেন আপনারা অনেকটাই নিজেদের মধ্যে নিজেরা গুটিয়ে গেছেন। তো এটি খুব সিগনিফিক্যান্ট, এটি খুবই ভালো। তার কারণ ঈশ্বর তার আন্ডারে আপনাদেরকে নিয়ে নিয়েছে, আপনাদেরকে প্রস্তুত করছে, তৈরি করছে। আপনারা সব তিক্ততার স্মৃতিগুলো ভুলে যান, ঠিক আছে? সামনে আগামী দিনের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন। পাস্ট ইজ পাস্ট। জীবনটাই হচ্ছে ভাঙা গড়ার খেলা। সব কিছুই আমাদের লাইফে আনপ্রেডিক্টেবল। তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের জ্ঞান, মেধা, বুদ্ধি, ট্যালেন্ট সব কিছুই আছে। আপনারা অনেক বহুমুখী প্রতিভার অধিকারী। দেখবেন আপনারা এই সময় একটু কিছুটা স্পিরিচুয়াল, আধ্যাত্মিক চিন্তার ভাবধারার মধ্যে আপনারা অন্তর্নিহিত হয়ে গেছেন। এটি কিন্তু খুব ভালো সাইন। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা দেখতে পাওয়া যায়। এরা অনেক কিছু উপলব্ধি করতে পারে, আর এরা ঈশ্বরের পুত্র এবং কন্যা, এটুকু আমি বলতে পারি। খুব শক্তিশালী রাশি কর্কট রাশি। এদের মধ্যে সেবা রয়েছে, দয়া রয়েছে, প্রেম, ভক্তি, ভালোবাসা। এরা পরিবারের প্রত্যেক সদস্যকে ভালোবাসা দিয়ে এরা আগলে রাখে। এই কর্কট রাশির জাতক জাতিকারা ভীষণ পরিবার কেন্দ্রিক। এরা পরিবারকে কেয়ারিং করে, সকলের প্রতি একটা অভাবনীয় একটা কর্তব্য। কিন্তু এদেরকে কে কেয়ারিং করে? আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, ঈশ্বরই এদের কেয়ারিং করে। ঈশ্বরই কর্কট রাশির জাতক জাতিকাদেরকে আগলে রাখে। সেই কারণেই তো কর্কট রাশির জাতক জাতিকারা এখন ঈশ্বরমুখী হয়ে গেছে। এবং কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের মধ্যে একটা ঐশ্বরিক দৈব শক্তি আছে। তো দেখুন, যারা ঈশ্বরের কন্যা এবং পুত্র হয় না, তাদের অনেক বাধা বিপত্তি জীবনে আসে, সেটি কিন্তু তাদের ভালোর জন্য। আপনারা অনেকটাই প্র্যাকটিক্যাল হয়েছেন, অনেকটাই বাস্তববাদী হয়েছেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক কিছু ফেস করেছেন, তবে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেলটা কিন্তু বেড়ে যাবে। আপনাদের মধ্যে একটা উদ্যম, একটা হাই হাই অ্যাম্বিশান আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে। আপনারা কামব্যাক করতে পারবেন। 12 হাউসে এই বুধের গোচর আপনাদের এই সময় কিছু লস, ক্ষতি বা কোনো কিছু হারিয়ে যাওয়া, বা হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলবার একটা
তাগিদ হয়তো আপনাদের মধ্যে তৈরি হতে পারে, তবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের এই সময় একটা মানসিক অস্থিরতা একটু থাকবে কম বেশি, কিন্তু দেখবেন আগস্ট মাসের পর থেকে মনের মধ্যে শান্তি অনেকটাই ফিরে আসবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় কিছু ছোটোখাটো ট্যুর মানে ধরুন ভালো কিছু জায়গায় আপনারা যেতে পারেন, ধর্ম তীর্থক্ষেত্র, ঠিক আছে? আপনাদের কিছু ভ্রমণের যোগ হবে। তবে আপনাদের যারা বয়স্ক ব্যক্তি আছেন, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হবে, তবে এটি মাইনর, মেজর নয়। আর যাদের একটু মেজর হেলথ সমস্যা কম বেশি তৈরি হয়েছে, আপনারা একদম টেনশন করবেন না, আপনাদের হেলথের জায়গাটি ভালো হবে, প্রপার ট্রিটমেন্টটা হবে, আপনারা ভেঙে পড়বেন না, আপনারা আবার আগের জীবনে যেতে পারবেন। দেখুন, আমার একটু প্রেডিকশান করতে একটু সমস্যা হচ্ছে, মানে ভীষণ ঠান্ডা লেগে গেছে, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা মনে কিছু করবেন না, আমার কথা বলতে একটু মানে কষ্ট হচ্ছে, সেই কারণে আমি একটু আস্তে আস্তে বলবার চেষ্টা করছি। তবে আপনাদের এই সময় সোর্স অফ ইনকামটা বাড়বে। আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যাদের কর্মক্ষেত্রে সেই কর্মের ধারাবাহিকতাটা সেরকম থাকছিল না, কনসিস্টেন্সিটা থাকছিল না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছিল, তো আপনাদের সেই কর্মের জায়গাটি অনেকটা স্টেবল হবে। আর আপনাদের কিছু ব্যয় থাকবে, হয়তো কিছু লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারেন, বা ভূমি ভবন বাহন ক্রয়ের ক্ষেত্রে কিছু অর্থ আপনাদের ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর আপনারা যারা এই সময় জব চার্জ করছেন, আপনাদের দেখুন কর্মের জায়গাটিতে না মানে অতটা স্টেবল নেই, মানে কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে, সাফল্যের দৌড়গৌড়ে গিয়েও লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। তবে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, আপনাদের কিন্তু এই সময় আইটি সেক্টরটায় অনেকটাই সফলতা এনে দেবে, ঠিক আছে? যারা হয়তো মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা আইটি সেক্টরের মধ্যে আছেন, যারা সিভিল মেকানিক্যাল এই ধরনের, যারা ইলেকট্রনিক্স নিয়ে যারা পড়ছেন, আপনাদের কিন্তু মানে এই সেগমেন্টগুলোতে আপনাদের একটা জব কর্মপ্রাপ্তির একটা শুভযোগ তৈরি হবে, ঠিক আছে? আপনাদের যোগাযোগ কমিউনিকেশান বৃদ্ধি পাবে। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, যারা গবেষণা করছেন, আপনাদের এই জায়গাগুলো অনেকটাই বেটার হবে। দেখবেন আপনারা মেন্টার্সদের কাছ থেকে একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আপনারা মানে কখনোই রিজিড বা অবস্টিনেট হবেন না, তাহলে দেখবেন আপনারা অনেকটাই বেনিফিট পাবেন। এবং এডুকেশন পারপাসে কেউ বিদেশেও যেতে পারবেন, কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন, সকলেই কিন্তু পারবেন না, কারণ সকলের গ্রহের অবস্থান ভিন্ন ভিন্ন, দশা অন্তদশা, যাদের মেটাল বা চ্যাটে গ্রহের অবস্থানটা খুব ভালো আছে, তারাই একমাত্র পারবেন কর্মসূত্রে বিদেশ যাত্রা, এডুকেশন পারপাসে বিদেশ যাত্রা আপনাদের হবে, এইটুকু বলতে পারি। আর আপনাদের যাদের আইনি কিছু জট তৈরি হয়েছে, হয়তো ডিভোর্স সংক্রান্ত বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত, দেখবেন আপনাদের এই বছরের মধ্যেই আপনাদের সেই আইনি জট কিন্তু কেটে যাবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা বিশেষ করে রিলেশনশিপের মধ্যে আছেন, হ্যাঁ, আপনাদের কিন্তু কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, বা সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না, হয়তো ভুল বোঝাবুঝি, ইগো, রাগ, জেদের কারণে, হয়তো সন্দেহের বাতাবরণের কারণে রিলেশনের জায়গাটিতে একটা ঘুণ ধরে গেছে, সেই জায়গাটাও আস্তে আস্তে কেটে যাবে। আপনারা মোটামুটি 2-3 মাস ওয়েট করুন, দেখবেন এই রিলেশনের জায়গাটিতে যে টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গাটি অনেকটাই রিকভার হবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় কেউ হয়তো নিঃসঙ্গ, একাকিত্ব, মানে একাকিত্বের যন্ত্রণা নিয়ে আছেন, হয়তো কারুর ক্ষেত্রে মানে সংসারটা হয়তো ভেঙে গেছে, তবে আপনারা আবার নতুন করে সংসার করতে পারবেন, লাইফে সুন্দর লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনাদের আসবে, এইটুকু বলতে পারি। কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবনে স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা, বা কারুর ক্ষেত্রে কিছুটা ইগো, রাগ, জেদ, একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, তবে এই পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? অতটা টেনশন করবেন না।
আর শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই ভালো হবে। তোমাদের কনসেন্ট্রেশনটা কিছুটা ল্যাক করছিল, কনসিস্টেন্সিটা থাকছিল না, ঠিক আছে? একটা মেন্টাল এনার্জি, একটা ফিজিক্যাল এনার্জি কিছুটা ডাইভার্ট হচ্ছিল। তবে বুধের এই গোচর, বুধ হচ্ছে জ্ঞান, মেধা, বুদ্ধি, ট্যালেন্ট, এইগুলোই তো তৈরি করে দেয়। তা তোমাদের দেখবে কনসেন্ট্রেশনটা ফিরে আসবে, এডুকেশনের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, দেখবে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর আপনারা যারা বিজনেস করছেন, যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা, আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের এই সময় মানে বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন একটু ভাবনা চিন্তা করে, ঠিক আছে? আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য মোটামুটি মধ্যম প্রকৃতিরই থাকবে। তবে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তবে একটু স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করবেন। আনহেলদি ফুড হ্যাবিট যাদের আছে, একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আনবেন। আর আপনারা এই সময় দেখবেন উত্তরাধিকার সূত্র থেকে কেউ কেউ হয়তো স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি আপনারা কিন্তু মানে পাবেন। সেটা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে হতে পারে বা পৈতৃক সম্পত্তি থেকেও হতে পারে, ঠিক আছে? আর আপনাদের এই সময় যারা বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট অভিনয়ের মধ্যে আছেন, যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, যারা মিডিয়া জগতের মধ্যে আছেন, যারা মেডিকেল ফিল্ড, হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা আইটি সেক্টরের মধ্যে আছেন, যারা ইনভেস্টমেন্টের কাজ করে থাকেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, বা যারা ধরুন এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, আপনাদের কিন্তু এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু অনেকটা স্ট্রং হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু বাড়বে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের ফিনান্সের জায়গাটা বারবার ডিটোরিয়েট হচ্ছিল, ঠিক আছে? দেখুন, এই বুধ কিন্তু ফিনান্সটা দেখে থাকে। এই যে দ্বাদশ ভাব না, এই দ্বাদশ ভাবে কিন্তু বুধ ফিনান্সিয়াল জায়গাটিও কিন্তু দেখে থাকে। আপনাদের যাদের ফিনান্সের জায়গাটি বারবার ডিটোরিয়েট হচ্ছিল, কোনো ক্রমে এনহান্সটা করতে পারছিলেন না, দেখবেন এই সময় থেকে আপনাদের ফিনান্সের জায়গাটি ধীরে ধীরে অনেকটাই এনহান্স আপনারা করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি ভালো মন্দ দিয়েই থাকবে। আপনাদের এই সময় পারিবারিক জীবনে কিছুটা সমস্যা, একটু বাধা বিপত্তি কম বেশি একটু থাকবে, তবে অতটা ভাইটাল নয়। আর মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু আপনারা কেয়ারিং হবেন, তাহলে দেখবেন অতটা সমস্যা হবে না। আর আপনাদের এই সময় দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে কিছু কিছু কারুর ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে, তবে সেই সমস্যাগুলোও মিনিমাইজ হয়ে যাবে। আপনাদের কর্ম, কেরিয়ার, প্রফেশন, আপনাদের বিজনেস, নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। এই সেগমেন্টগুলো আপনাদের অনেকটাই সফলতা এনে দেবে। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি, মা তারা আপনাদেরকে ভালো রাখুক, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি। তাহলে আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মা তারা।